আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হেমন্তকাল চলছে, হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে। আর এই ওয়েদারে পিঠাপুলি তৈরি করে খাওয়া আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। তাই আজ আমি আপনাদের জন্য অত্যন্ত মুখরোচক এবং কালারফুল একটা পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে 4 প্রকারের ডিজাইন করে ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। রেসিপিতে যাওয়ার আগে দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ভিডিওতে পেয়ে যাবেন অনেক টিপস এবং ট্রিক্স। তাহলে চলুন পিঠা তৈরির প্রথম ধাপ শুরু করি। আমি একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে একটি স্টেইনার নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে 2 কাপ চালের গুঁড়া দিয়ে চেলে নিচ্ছি। আবারও 2 কাপ চালের গুঁড়া নিয়ে চেলে নিচ্ছি। এরপরে 1 কাপ ময়দা দিয়ে চেলে নিলাম। এখানে টোটাল 4 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা নিয়েছি। দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ লবণ, শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখি কতটুকু আমার দুধ প্রয়োজন হয়। এখানে মোট 2.5 কাপ দুধ আমি ব্যবহার করেছি। দেখুন দর্শক, আমার ব্যাটার অনেকটা রেডি হয়ে গেছে। তবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখনও এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড করিনি। এবারে আরও একটা বোল নিয়ে ব্যাটার 2 ভাগে ভাগ করে নেব। একটা সাইডে সরিয়ে নিয়ে অন্যটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা ভালোভাবে রেডি করে সাইডে সরিয়ে রাখছি। অন্য বোলের ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। দেখুন, খেজুরের গুড় দিয়েও ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে পিঠার জন্য ক্ষীর তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিলাম হাফ কাপ সুজি। একটু নেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। সুজি ভাজা হয়ে এলে সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ নারকেল বাটা। নারকেল বাটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এবারে চুলার জাল একদম লো করে সুজিটা নাড়তে থাকব আর এর মধ্যে লিকুইড দুধ ঢালতে থাকব। কোনোভাবে সুজি যেন দলা পাকিয়ে না যায়। মোট আমি 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এবং হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে ক্ষীর তৈরি করে নিলাম। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যান গরম হলে একটা ব্রাশের সাহায্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা গর্তযুক্ত চামচের সাহায্যে 2 চামচ সাদা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিলাম। একটু অপেক্ষা করব পিঠার উপরের কাঁচা ভাবটা মিলিয়ে যাওয়া পর্যন্ত। এবারে এক কর্নার দিয়ে পরিমাণ মতো ক্ষীর লম্বালম্বি করে আলতো করে দিয়ে দিচ্ছি। এবার পাটির মতো করে রোল করে নিচ্ছি। হয়ে গেল আমার একটা ডিজাইনের পিঠা। আবারও প্যানে তেল ব্রাশ করে এবার গুড়ের ব্যাটার দিয়ে গোল করে নিচ্ছি। কাঁচা ভাব চলে গেলে দিয়ে দিচ্ছি ক্ষীর। রোল করে নিলাম। আরও একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এবার চামচের মধ্যে গুড়ের ব্যাটার নিয়ে ছিটা ছিটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারের গোলা। গোল করে প্রতিবারের মতো তৈরি করে নিলাম। এবারে এর মধ্যে ক্ষীর দিয়ে রোল করে নিলাম। দেখুন, একটা প্রিন্টের মতো হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে। একটা সাদা মধ্যে লাল প্রিন্টের পিঠার ডিজাইন হয়ে গেল। এবারে সাদা ব্যাটার দিয়ে ফোঁটা ফোঁটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। গুড়ের ব্যাটার দিয়ে গোল করে নিলাম। ক্ষীর দিয়ে প্রতিবারের মতো মুড়িয়ে নিলাম।
আরও একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। দর্শক, এভাবেই আপনাদের 4 ডিজাইনের পাটিসাপটা পিঠার ডিজাইন করে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন নিশ্চয়ই। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনি আজ প্রথম দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।